আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখন ফটো ব্লগিং শেয়ার করব, তো আপনারা আমার সাথে থাকুন। কাট কয়টা লইছ? তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আমাদের সাঁকোবাজার থেকে করিমগঞ্জ যাচ্ছি। তো রাস্তার যে অবস্থা এগুলো আমি তুলে ধরবো। এই রোডে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে। তো আমি এখন আমাদের সাঁকোবাজার থেকে রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রোডে অনেক গাড়ি চলাচল করছে, আশেপাশের ভিউটা সেই সুন্দর। তো আপনারা আমার সাথেই থাকুন। তো রাস্তা অবস্থা খুবই খারাপ, কারণ এখন রাস্তার কাজ চলতেছে। আপনার কাজটা এখন স্থগিত আছে অল্প কিছুদিন। তো সাথেই থাকুন। রাস্তাটা আপনার আগে অনেক ছোটো ছিল, এখন আপনার বড় করতেছে রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে। তো রাস্তাটা অনেকটা হয়ে গেছে, প্রায় শেষের পথে। তো কিছু কাজ বাকি আছে, যেগুলো হয়ে গেলে এই রুটটা আবার সুন্দরভাবে গাড়িগুলো চলাচল করতে পারবে। তো আমরা এখন আছি ভাটিয়া জয়গুনা। তো আমরা রওনা দিয়েছি করিমগঞ্জের উদ্দেশ্যে। আপনারা মোটর ব্লগটি দেখতে সাথেই থাকুন। তো এই রোডে ঘন ঘন গাড়ি চলে, মানে সারাদিন, রাত্রে 3টা 4টা সারা রাত্রে গাড়ি চলে। বড় বড় গাড়ি, ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি। অনেক ব্যস্ত একটা রুট। আমরা দেখতে দেখতে চলে এসেছি মাদ্রাসা বাজার। তো এই রোডে যেমন বড় বড় গাড়ি চলে, ছোটো গাড়িও চলে, অনেক বাসও যায়। এদিকে আপনার অনেক বড় একটা রুট। এটা হচ্ছে আমাদের কিয়াটন মাদ্রাসা। মাদ্রাসা পার হয়ে এখন আমরা সমিতির কাছাকাছি চলে এসেছি। ভিউটা দেখেন, প্রচুর গরম, বুঝছেন, প্রচুর গরম। মানে গাড়ি বলেন, যে কোনো কিছু বলেন, প্রচুর গরম হয়ে যায়। রোদ্রে চলাচল করাটাও অসম্ভব হয়ে যায়, প্রচুর গরম। তো দেখতেই পাচ্ছেন যতই যাচ্ছি গাড়িও আসতেছে। আশা করি ভিউটা সুন্দর আসবে, কারণ রোদ্রের সময় তো। এখন রাস্তাটা একটু ফাঁকা আছে। আসলে ফাঁকা রাস্তায় গাড়ি চলাচল করাটা অনেক সুবিধা, কোনো ঝামেলা হয় না। একটু পরপর গাড়ি আসেই। তারপর এটা হলো সমিতি বাজার। দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর। এই রোডে প্রচুর আপনার অটো চলে, অটোর পাশাপাশি মোটর সাইকেল, সিএনজি চলেই, সারা দিন চলেই। ব্যস্ত একটা সড়ক এটা। দেখতে পাচ্ছেন কিছু আগের যে রাস্তাটা ছিল তার থেকে একটু বাড়াইতেছে রাস্তাটা। এটা অনেক বড় রাস্তা হচ্ছে এটা। তো ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আপনার সকলের চলাচল সুবিধা হবে।
আমরা আইলার দিকে এসে পড়েছি। সমিতি পার হয়ে একটু সামনে গেলে আইলা, তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাড়ি চলাচল করে, অনেক ব্যস্ত একটা শহর। আমরা করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখছেন বড় বড় গাড়ি চলাচল করে এই রোডে। মানে মোট কথা বলতে সারা বাংলাদেশ থেকে গাড়ি চলাচল এই রোডে হয়। এটা হচ্ছে আপনার করিমগঞ্জ রোড, চামড়া বন্দর, বালিখোলা, ইটনামি, তেমন বাড়ি এলাকার মানুষ ওইদিকে চলাচল করে। প্রতিদিনই প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে। দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে না, দেখতে পাচ্ছেন রোডের কাজ চলছে। রোডের কাজটা হয়ে গেলে মানুষের চলাচল করাটা সুবিধা হবে। প্রচুর ব্যস্ত সড়ক, এটা প্রচুর গাড়ি চলে। ধুলা, প্রচুর ধুলা উড়ে, কারণ প্রচুর গরম, তো তারপরে বালি পড়ে। এই যে ট্রাক দিয়ে বালু চলাচল নেই, প্রচুর আমদানি, বড় বড় গাড়ি চলাচল করে রোড দিয়ে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাড়ি যায় এদিকে, ট্রাক। রোডের কাজ চলতেছে, রোড ভেঙে ফেলছে, রোড আবার নতুন করে মেরামত করবে। আগে ছোট ছিল, এখন বড় করতেছে রোড। অনেক ব্যস্ত একটা শহর, মানে সড়ক অনেক ব্যস্ত, প্রচুর গাড়ি চলাচল করে। গাড়ি প্রচুর ঝাঁকায়, কারণ উঁচা নিচা তো, রোড ভেঙে ফেলছে, আবার নতুন করে মেরামত করব, এটা সেই জন্য। তো আস্তে আস্তে তো দেখতেই পারলেন এই রোডে প্রচুর গাড়ি চলে। এটা হচ্ছে আমাদের করিমগঞ্জ থানায়, করিমগঞ্জ থেকে বালিখোলা রুট অথবা চামড়া বন্দর, এটা হচ্ছে সেই রুট। তো অনেক বড় গাড়ি চলাচল করে, রোডে প্রচুর ময়লা, ধুলা উড়ে প্রচুর। বড় গাড়ি গেলে প্রচুর ধুলা উড়ে। সামনে আমাদের ফায়ার সার্ভিস সেন্টার, যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সেন্টার ডান পাশে। আর অনেক ব্যস্ততম একটা শহর, সড়কটা অনেক বড় করেছে। এটা হলো সিএনজি পাম্প, গ্যাসের পাম্প। এটা আমরা অবশেষে চলে এসেছি করিমগঞ্জ স্টেশনে, করিমগঞ্জে কলেজ রোডে। সামনে আমাদের কলেজ, করিমগঞ্জ কলেজ। অনেক বড় একটা সড়ক। এই যে আমরা আমাদের ডান পাশে, এটা হচ্ছে কলেজ, দোকানপাট আছে এখানে। তো আমরা বাজারের ভিতরে না ঢুকে আমরা সোজা চলে যাবো, যে ভিতর দিয়ে চলে যাব, কারণ বাজারের ভিতরে ঢুকলে এখন এখানে প্রচুর জ্যাম হবে। আমরা সোজা চলে যাচ্ছি। 24 ঘন্টায় গাড়ি চলে এই রুটে, 24 ঘন্টায়। ছোট থেকে শুরু করে বড় গাড়ি, সব ধরনের গাড়ির বিদ্যমান রয়েছে এই রুটে। এটা হচ্ছে আপনার করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার রুট। রোডে প্রচুর গাড়ি চলে, প্রচুর গাড়ি, বড় বড় যানও চলে, বড় বড় মাল নেই। তো আমরা চলে এসেছি আনন্দবাজারের একটু আগে। তো আমরা ডান দিকে মোড় দিব। আমরা
আমরা এটা যাচ্ছি, ভিতর দিয়ে যাচ্ছি আর কি, বাজারের ভিতরে যাব, করিমগঞ্জ বাজারের ভিতরে। কারণ ওই দিক দিয়ে গেলে আবার জাম হবে, তো অনেক লেট হয়ে যাবে। তো এটা যে শর্টকাট আর কি, সহজেই কোনো জাম নাই, তাড়াতাড়ি যাওয়া যাবে এই রুটে। আমরা এখন করিমগঞ্জের একটা গলির ভিতরে আছি। এই রোড দিয়েও অনেক গাড়ি চলে, টোটো, তারপরে সাইকেল, মোটর সাইকেল, এগুলোও চলাচল করে। বড় বড় যেগুলো দিকে যাওয়ার মতো মালবাহী জিনিসও গাড়িও চলে। তো আমরা করিমগঞ্জে বাজার ভিতরের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা মোটামুটি ভালো, দেখতে পাচ্ছেন রিক্সাও চলাচল করে। করিমগঞ্জ বাজারটা অনেক বড়, এটা অনেক মানুষ আসে। তারপর করিমগঞ্জে প্রতি মঙ্গলবারে বাজার বসে। তো আমরা ডান দিকে মোড় দিয়ে বাজারের ভিতরে চলে যাচ্ছি। তো দেখতেই থাকুন, দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর গাড়ি চলাচল করে। অনেক ভিড় এই বাজারে, প্রচুর গাড়ি চলে, প্রচুর গাড়ি। দেখতেই পাচ্ছেন বড় বড় গাড়ি এদিকে মাল নামায়। তারপরে গাড়ি আছেই, একটার পর একটা গাড়ি আছেই। তো আমরাও চলে এসেছি করিমগঞ্জ বাজারের ভিতরে, আমাদের গন্তব্যে। তো আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো পাশেই থাকবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পড়েছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।